ঘটেছে সোমবার রাতে। হঠাৎ আমি আমার ছেলেকে নিয়ে বাড়িতে থাকি, তখন হঠাৎ একজন গাড়িতে একজন খুব জোরে জোরে হর্ন দেয়। হর্ন দিতে যখন বেরোতে তখন তারা মানে অকথ্য ভাষায় পুরো গালিগালাজ করছে। তো আমরা জিজ্ঞেস করছি যে কি হয়েছে। এরপরে ততক্ষণে ওনারা ফট করে আমার ছেলেকে মারধর করতে, তার মধ্যে আমার ছেলের সাথে রীতিমতো মারধর হতে যখন অতজন চেপে ধরে, আমি সেই জায়গাটা নিজের ছেলেকে টেনে নিয়ে এসে ওদেরকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে টেনে নিয়ে এসে আমি ঘরের মধ্যে ঢুকতে যাই, যে কারণে ওরা ঘরে পর্যন্ত আমার ঢুকতে দিচ্ছে। মানে আমার ছেলের বয়স 19 বছর। সেই মারধরের ছবি আছে আপনার কাছে? আমার ঘরে যে ভাঙচুর করেছে ওনারা ঢুকে যে হিসাবে নাইটি, মানে আমার গা থেকে এমনি নাইটি পর্যন্ত ছিঁড়ে ফেলেছে, সেগুলো সবই ফুটেজ ভিডিও সব আমার কাছে রয়েছে। যে ওনারা যা ভাঙচুর করেছেন, আমার দুখানা গাড়ি ভাঙচুর হয়েছে, একটা সাইকেল ভাঙচুর হয়েছে, প্লাস আমার গোটা মানে ফ্ল্যাটের যত কাঁচ ছিল সমস্ত ভাঙচুর হয়েছে। এরপরে আমার ছেলেকে মেরে ওনারাই এসে প্রথম এখানে কেস করে দিয়ে ওনারা কি করেছেন, এখানে আমার ছেলেকে অ্যারেস্ট করিয়েছেন। আচ্ছা, আমার ছেলে অ্যারেস্ট হয়েছে, ঠিক আছে, আমি মানছি আমার ছেলে যদি অন্যায় যদি করে থাকে, কিন্তু আমি আজকে তো ওনারা যা করেছেন আমি তো টোটাল এখানে সব সিসিটিভি ফুটেজ সব তো ভিডিও দিয়েছি, তাহলে এখনও পর্যন্ত তারা কেউ অ্যারেস্ট হয়নি কেন? তারা এখনও পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি। এই ঘটনা সোমবার দিন ঘটেছে, আজকে রবিবার হচ্ছে, এই সোমবার থেকে রবিবার পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি। থানায় এসে আমি অনেকবার স্যারেদেরকে জিজ্ঞেস করেছি, বললো দিদি আজ হবে কাল হবে, কিন্তু ওনারা কোনো রকম কোনো স্টেপ এখনও পর্যন্ত নেননি। আমার নাম হচ্ছে ডলি সাউ। আমি গুটুল পানপাড়া। আমার ছেলের নাম সাহিল সাউ। আপনার ছেলে কি করে? আমার ছেলে একটা স্টুডেন্ট। বিজেপি সংগঠনের সঙ্গে যুক্ত কি? না, আমার ছেলে কোনো পার্টির সঙ্গে যুক্ত না। মহিলা বিজেপি কর্মকর্তা হিসেবে এই মহিলাকে আপনি কী বলবেন? এনারা তো বলছেন মার খাচ্ছে, আজ আপনারা তো শাসক দলে, তারপরেও আপনার এলাকার মহিলার বাড়িতে ভাঙচুর হচ্ছে, কি বলবেন? আমরা শাসক দল হয়েছি এই গত 15 দিন, এক মাস হচ্ছে। তা এর আগে আমরা বিরোধীতে ছিলাম। বিরোধীতে থাকাকালীন আমাদের তৃণমূল পরিচালিত দুষ্কৃতি বলুন, তৃণমূল নেতারাই বলুন, আমাদের মহিলা থেকে শুরু করে পুরুষ ভাইদের পর্যন্ত অত্যাচার করেছে। আগামী দিন কিন্তু আমাদের সরকার আসার পরেও আমাদের জেলা রাজ্য প্রত্যেকটা তরফ থেকে জানানো হয়েছে যে আইনটানা নিচের হাতে নিতে, থানায় গিয়ে যোগাযোগ করে তাদের ন্যায্য বিচারের আশায়। কিন্তু আমরা সেই বিচারের আশাতেই রয়েছি, কোনো রকম বিচার বা সুরাহা আমাদের কোনো রকম হয়নি এখন পর্যন্ত। এই দিদিভাইয়ের বক্তব্য, এনার ছেলেকে 19 বছরের ছেলেকে যে পার্টির সাথে যুক্তও না, তাকে মারধর করা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে আপনি তো বিজেপি কর্মকর্তা ওই গ্রামের, আপনি কি জানেন? উনি বিজেপি করেন বলে ওনার ছেলের ওপর এই আক্রোশ নিয়ে মেরেছে, কারণ ওনার গায়ে তো হাত তুলতে পারেননি। এইভাবে ছেলের ওপরে প্রতিশোধটা নিয়ে ওনার রাগ মেটাবার তৃণমূলের ছেলেরা চেষ্টা করেছে। আপনারা বিজেপি কর্মকর্তারা কি স্টেপ নিলেন? আমরা স্টেপ বলতে আমরা থানায় তো জানিয়েছি, কারণ আমাদের জেলা সভাপতি বা রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন যে গায়ে হাত নয়, আইন নিজের হাতে তুলে নেওয়া নয়। তো আইনি ব্যবস্থা নিতে হবে, থানাকে প্রশাসনকে জানাতে হবে, আইনকে নিজের হাতে নেওয়া যাবে না। আমরা বারংবার আক্রান্ত হচ্ছি বিভিন্ন ঘটনার মারফতে, কিন্তু আমরা থানাকে জানানো সত্ত্বেও কোনো স্টেপ নিচ্ছে বলে আমরা জানি না। উল্টে আমাদেরই ছেলের ওপর স্টেপ নিয়ে তাকে লক আপ করে তাকে বেল করাতে হচ্ছে। এই ধরনের কার্যকলাপ চলছে বিভিন্ন উপায়ে, কিন্তু আজকে আমরা এসছি, যদি ন্যায্য বিচার না পাই, বিচার ব্যবস্থা সঠিক না পাই, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব।